হ্যালো গাইস, সকলকে পরমা ভ্যারাইটিতে আবারও স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আমার এই ব্লগটি দেখছেন। আজকে ভাবলাম একদম সকাল সকাল বিছানা থেকে ব্লগটি স্টার্ট করে দিই। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কি হালে উঠেছি বিছানা থেকে সকালে। মনে হচ্ছে যে আমার চুল ধরে কেউ টানাটানি করে চুল ছিঁড়ে ফেলেছে, তো এরকম একটা অবস্থা। আর আমার চুলের এরকমই অবস্থা হয় সকালে উঠে, কারণ রাত্রে আমি বেঁধে শুতে পারি না, কারণ সারাদিন এত কাজের চাপ যায় না। রাত্রেবেলা মনে হয় যে কখন বিছানায় যাব। তো অনেকে বেনি করে শোয়, যেদিন আসলে ইচ্ছে হয় বা আলসেমিটা থাকে না এত কাজের পরে, সেদিন হয়তো বেনি করে শুই, তাছাড়া শোয়া হয় না। তো সকালবেলা উঠে এরকম পাখির বাসায় থাকে আমার চুল, তারপরে একটু আঁচড়িয়ে টাচড়িয়ে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঠিক করে নিই চুলটা। তো আজকে হচ্ছে দ্বাদশী, কালকে একাদশী ব্রত গেছে, তো আজকে হচ্ছে দ্বাদশীর পারণ। তো 7:30টার মধ্যে পারণ করতে হবে, আমাদের তো তিথি থাকে একটা নির্দিষ্ট। তো কি করব, মাকে বললাম যে আগে চিড়ে ভিজাও, কারণ ভাত রান্না করতে করতে একটু দেরি হবে, যেহেতু সকালে অনেক বাসি কাজগুলো আছে। আর মার সাথে আমার অনেকটাই হেল্প হয়েছে, মাই সব কিছু করছে। আমার অসুস্থতার জন্যই মা মূলত আসা, আমি 2 দিন পর পরই অসুস্থ হয়ে যাই। আসলে কি বলবো, শারীরিক মানসিকভাবে আসলে ভেঙে পড়ি, এত চাপ তো নিতে পারি না, বয়স তো খুব একটা বেশি না। তো যাই হোক, সকালে চা করে দিয়েছে মা, তো চাটা সামনে নিয়ে আসলাম, ভাবলাম যে চাটার কালারটা একটু দেখাই, এই জন্য আবার একটু লাইট দিলাম, তো লাইট দেওয়ার কথা মনে ছিল না। আর এদিকে যে আমার ছোটো মাম্মা উঠে, উনি তো খেলাধুলা করে একদম সারা ঘর বাড়ি মাস্তি করে এই যে বড় বোনের কাছে এসছে, বড় বোনের ঘুম ভেঙেছে, এসে আবার ওকে একটু আদর করছে, জড়িয়ে জড়িয়ে ধরছে। তো দু বোনের যেমন মিল আছে, আবার ধুপোধুপ দুজন দুজনকে মারধরও করে। তো পাশাপাশি বয়স হলে যা হয় আর কি, একদম পিঠে তো। তো যাই হোক, ওরাই ওদের বন্ধু, ওরাই ওদের বোন, ওরাই সব কিছু ওদের, এটা একটা প্লাস পয়েন্ট। ওরা আসলে একটা বন্ধুত্ব পরিবেশে গড়ে উঠছে, কারণ ওদের আলাদা করে বাইরের বন্ধুর প্রয়োজন হবে না আশা রাখছি। তো এদিকে আমার ছোটো মাম্মামটা এই যে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম ঘুম পেয়েছে, কারণ আজকে একটু খুব সকালেই উঠেছে ও, তো এই জন্য আবার দিদার কাছে ঘুমো ঘুমো করছে। এদিকে বারান্দায় এসে দেখি যে বিয়ের বাজনা বাজছে, তো জল সইতে যাচ্ছে সব, মানে বিয়ের এটা একটা নিয়ম আর কি। তো মন্দিরে মন্দিরে যে মানে প্রার্থনা করা আর কি। আমি অত কিছু জানি না, যতটুকু জানি আর কি ততটুকুই বললাম। তো যাই হোক, আবার ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসছে, তো ভাবলাম এইটুকু একটু ক্যাপচার করে নিই। তো এই জিনিসটা খুব ভালো লাগে, হলুদের সময় সবাই এক রঙের হলুদ শাড়ি পরে, তো ভীষণ সুন্দর লাগে সবাইকে। আর হলুদ কালারটাই এরকম, হলুদ কালারটা শুভ মনে করা হয় আমাদের সনাতনীদের মধ্যে, হলুদ একটা শুভ জিনিস, তো ওই জন্যে আর কি। তো আজকে আমাদের রিলেটিভেরও একজনের বিয়ে ছিল, তো নিমন্ত্রণ ছিল, বাট যাইনি, কারণ আত্মীয়দের মধ্যে আজকাল অহংকার ভাব চলে এসছে, তো অহংকারী মানুষ আমি একদম পছন্দ করি না। কিছু কিছু আত্মীয় দেখা যায় যে সারা বছর কোনো ফোন কল করে না, যখন বিয়ে পড়বে বা তাদের অনুষ্ঠান পড়বে তখন হয়তো একটু ফোন কল করছে, এই আর কি। তবে আমি এই জিনিসটা আমি নিতে পারি না। আমার মনে হয় যে আত্মীয় স্বজন কাছের মানুষ হবে, তাদের সাথে যোগাযোগ থাকবে 12 মাস, ঠিক আছে? ওই 12 মাস কোনো যোগাযোগ নেই, হঠাৎ একদিন এসে ফোন করে আলাপ সালাপ করলাম, তারপরে একটু কুশল বিনিময় করলাম, এটা আসলে সম্পর্কও না, এটা আসলে আত্মীয়দের মতো না, মানে ব্যবহারও না। তো যাই হোক, আত্মীয় স্বজন যাই বলেন, সবার গুণের কথা যদি বলতে শুরু করি, আসলে দিন শেষ হয়ে, রাত শেষ হয়ে, বছর শেষ হয়ে, একদম যুগ পার হয়ে যাবে। আর আমি এখানে হয়তো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ফ্যানের আর দরকার পড়ছে না,
তো বারান্দায় বসে একটু খাচ্ছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খাওয়ার পাশাপাশি একটু ফলও খাচ্ছিলাম, কলা খাচ্ছিলাম আর একটু পেয়ারা কাটতে বললাম মাকে, তো একটু পেয়ারা কেটে এনে দিল। তো আমি, মনি আর মা ৩ জন বসে খাচ্ছিলাম। আর ছোটো মামনি গিয়েছিল ওর বাবার সাথে বাইরে বেড়াতে। তো এই তো বিয়ের বাজনা কাছে, যেহেতু বিয়ে চলছে তো বাজনা বাজছে, তো এই জন্য মামামটা নাচানাচি করছে। আমি বললাম তুমি নাচো, আমি তোমার ভিডিও করি। আর এখনকার বাচ্চারা এত বেশি অ্যাডভান্স, কি বলবো। আমার মামাম তো এখনও অনেক ছোট, তবুও বলে যে মা ক্যামেরা বের করে দাও, আমি ছবি তুলি, ভিডিও করি। হয়তো ছবিতে কান উঠছে, হয়তো মাথা উঠছে, এরকম মানে পুরোটা আসে না। তবুও আমি এই কাণ্ড কারখানাগুলো দেখে খুব হাসি পায় আর ভালো লাগে যে কি চেষ্টা, এখন থেকে কি প্রচেষ্টা যে ছবি তোলার। তো যাই হোক, এই যে পেয়ারা নিয়ে বসেছি। তো পেয়ারা ইদানিং আমার ভালো লাগছে না। আগে আমার পেয়ারা খুব ভালো লাগতো, এখন আমার পেয়ারা কী কারণে যেন ভালো লাগে না। তো পেয়ারাটা বেশি মানে কচকচেও ছিল না। পেয়ারা একদম কচকচে মচমচ করবে, খেতে ভালো লাগবে। তো নরম পেয়ারা আমার বেশি ভালো লাগে না। আর এই যে বিকেলবেলা যে আলোকসজ্জাটা দেখাচ্ছিলাম, এই যে রাত্রে একদম ফুটে উঠেছে। তো এটা একটা কমিউনিটি সেন্টার, ওখানে মাঝে মাঝেই মানে বিয়ে তো লেগে আছে কমিউনিটি সেন্টারে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।